উদ্ধবকে উপদেশ। জীবনের পরে কৃষ্ণ একটি শুদ্ধ জ্ঞানের শেষ অধ্যায়, যেখানে কৃষ্ণ বিদায় নেওয়ার আগে নিজের হৃদয় সঙ্গী উদ্ধবকে অমৃতপম সত্য দান করেন। সময় শেষের দিকে দ্বারকার পতন আসন্ন। যাদব বংশ ভেতরের দিক থেকে নষ্ট হয়ে যাচ্ছিল ঋষিদের অভিশাপ, অহংকার ও সময়ের ইচ্ছায়। যাদবেরা নিজেরাই একে অপরকে হত্যা করে ফেলে। তারকা শহর একসময় ঐশ্বর্য, আনন্দ, সহ্য, বীর্য আর কৃষ্ণের লীলালীলা ভূমি এখন প্রায় শূন্য। শ্রীকৃষ্ণ বুঝে যান তার দেহধারণের উদ্দেশ্য সম্পূর্ণ, সময় হয়েছে বিদায়ের। উদ্ধব ভক্ত, বন্ধু এবং বুদ্ধিমান। উদ্ধব ছিলেন কৃষ্ণের আত্মীয়, ঘনিষ্ঠ বন্ধু আর অতিশয় ভক্ত। তিনি ছিলেন জ্ঞানী, কিন্তু কৃষ্ণভক্তির কারণে যুক্তি ছাড়িয়ে হৃদয়ে ঈশ্বরকে ধারণ করতেন। যখন কৃষ্ণ তাকে বললেন, উদ্ধব, আমি চলে যাচ্ছি, দ্বারকা তলিয়ে যাবে, আমি এবার আমার রূপ ফিরিয়ে নিচ্ছি, উদ্ধব কান্নায় ভেঙে পড়লেন। তিনি বললেন, প্রভু, আমি কিভাবে থাকব আপনাকে ছাড়া? আমায় নিয়ে চলো। কৃষ্ণ বললেন, না, চলো বরং বলে থেকো। কৃষ্ণ বললেন, উদ্ধব, তোমার হৃদয়ে ঈশ্বরের স্থান তৈরি হয়েছে, এখন তোমার দায়িত্ব জ্ঞান ছড়িয়ে দেওয়া। পৃথিবী যেন শুধু যুদ্ধ না, প্রেম আর সত্য মনে রাখে। ভক্তি, জ্ঞান, বৈরাগ্য, এই তিনটি হলো মুক্তির পথ। আর ভক্তি সবচেয়ে সরল। যে সত্য মনে থেকে আমাকে চায়, আমি সেখানেই বাস করি। উদ্ধব গীতার সৃষ্টি, উদ্ধব উপদেশ। এই কথোপকথনের ভিত্তিতেই জন্ম নেয় উদ্ধব গীতা বা হরিভক্তি উপদেশ, যা ভাগবত পুরাণে একাদশ স্কন্ধে আছে। এটি গীতারই অন্য রূপ, যেখানে যুদ্ধ নয়, জীবন শেষ, পরিত্যাগ এবং আত্মজ্ঞান নিয়েই কৃষ্ণ উপদেশ দেন। কৃষ্ণ বলেন, এই সংসার বৃক্ষস্বরূপ, তার শিকড় মোহ, শাখা কামনা, ফল দুঃখ। এর থেকে মুক্তি চাইলে জ্ঞানকে তরবারি করো, ভক্তিকে পথেয় করো। শেষ নির্দেশনা, কৃষ্ণ শেষে বলেন, উদ্ধব, তুমি হিমালয়ে যাও, ধ্যান করো, আমি তোমার সঙ্গে সবসময় থাকব অন্তর্যামী হয়ে। উদ্ধব চলে যান হিমালয়ে, কৃষ্ণ চলে যান নিজের ধাম গোলকে। এই কাহিনী আমাদের শেখায়, ঈশ্বরকে পাওয়ার জন্য যুদ্ধ নয়, প্রেম লাগে। কৃষ্ণ চলে গেলেও ভক্তি আর জ্ঞান তার উত্তরাধিকার হয়ে থাকে। যদি কৃষ্ণ পাশে না থাকেন, তবে হৃদয়ে থাকুন। এই বোধই উদ্ধব গীতার সার।